নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আর আজকে আমি নিয়ে এসেছি রূপচাঁদা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে রূপচাঁদা মাছের পাতলা ঝোল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, রূপচাঁদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাছটাকে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে হাত দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। আর এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা সরষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব রূপচাঁদা মাছের পিসগুলো। রূপচাঁদা মাছটা বড় সাইজের ছিল, পিসগুলো অন্তত দেখে বোঝা যাচ্ছে। তো মাছগুলোকে দিয়ে দিলাম ভাজতে। আর এক পাশ হয়ে গেলে পরে আমি উল্টে আর এক পাশ দিয়ে দেবো। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে উল্টে আর এক পাশে দিয়ে দিলাম। মাছগুলো একটু একটার সঙ্গে আর একটা লেগে গেছে, এই জন্য একবার পাল্টি দিয়ে সব মাছগুলো উল্টে গেল খুব সুন্দরভাবে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবং আর যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে বাদবাকি মাছের পেটিগুলো দিয়ে দেবো। আগে যে মাছের পিসগুলো ভেজে নিলাম, পিঠের পিসগুলো, এবার পেটিগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ঠিক একই রকমভাবে এপাশ ওপাশ উল্টে পেটিগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের সম্পূর্ণ পেটিগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে। তো এক পাশ উল্টে দিলাম, এবার আর এক পাশ উল্টে দিয়ে মাছগুলোকে আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। আর যে মাছ ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যে, ওই তেলের মধ্যে আমি এবার আলু বেগুনগুলোকে ভেজে নেবো। এখানে কেটে রাখা আলু আর বেগুন নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ ও লবণ। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে সফট করে ভেজে আমি তুলে নেব। এইভাবে নেড়ে চেড়ে লো মিডিয়ামে রেখে বেগুনগুলোকে সফট করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তো বেগুনগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম হলুদ আর লবণ। সেম সফট করে আলুগুলোকে ঠিক একই রকমভাবে নেড়ে চেড়ে লো মিডিয়ামে রেখে আলুগুলোকে সফট করে ভেজে তুলে নেব। তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে ওই পাত্রে, বেগুনের পাত্রে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে আলু বেগুনটা ভাজা হয়ে গেল। তো এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়নে দেবো তেজপাতা একটা, আর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে ওপর দিয়ে দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা তেলের মধ্যে দিলে কি হয়, তরকারির কালারটা যে আসে একদম লাল টুকটুকা, আর টমেটোর যে কাঁচা ভাপে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটাও থাকে না। আর দিয়ে দিলাম আদা বাটা। টমেটোটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দেবে। আমি আমার পরিমাণে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেখানে একটু জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে, তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে। তো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে টমেটোটা মিশে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু আর বেগুন। ভেজে রাখা আলু বেগুন দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব হাই মিডিয়ামে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলু আর বেগুন একদম সফট করে ভেজে নিয়েছি, তার জন্য জলটা আমি খুব বেশি দিব না, যে যতটা ঠিক ঝোল রাখবো ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটতে দেবো। আর উপর দিয়ে দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে হলে, ঝোলটা যখন ফুটে আসবে তখন ওদের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার সবগুলো ভেজে রাখা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5 ফুটিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখতে যেমন হয়েছে সুন্দর, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তোমার বাড়িতে এইভাবে একবার রূপচাঁদা মাছ আনলে বানিয়ে দেখতে পারো।
আর যে যেখান থেকে দেখছো রেসিপিটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবে এবং ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।